আমি জামাতে ইসলামকে দিয়েছিলাম। বেশ আমরা চেষ্টা করব, আল্লাহ পছন্দ করেন, রাজি হন, ওইভাবে চালাতে। দিস ইজ হোয়াট ইট ইজ, যে জামাতি যেন আসে। ফাইনালি খালাম্মা, আপনি কি ভোট দেবেন আগামী নির্বাচনে? জি, আমি এই যে এনআইডি আমার ভোটার আছে, হয়েছেন? এই দুজনের ভোটার লাইন হয়েছেন? দিয়েছিলেন দেশে। জি, আমি আমার এক মামাতো ভাইকে বললাম, এই যে গত 5 তারিখে ওয়াজ দ্য লাস্ট ডেডলাইন। তো আমি বললাম যে ভাই আমাকে আমার এনআইডি দিয়ে আমাকে একটু এনরোল করেন। তো ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে আমি ভোট দেবো ইনশাল্লাহ, ওই অনলাইন আর কি, ইনশাআল্লাহ, ইন্টারন্যাশনাল। ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আমি কি এক প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? মানে যদিও এটা খুব এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা। আপনি জেনারেল উত্তর দিয়েন। আমরা তো দেখতে পাচ্ছি যে দুইটা প্রধান প্রতিদ্বন্দ্বী দল। একটা হচ্ছে একদিকে এনসিপি ছাত্ররা, তার সাথে জামাত, এবি পার্টি মিলে একটা জোট হয়েছে, যাকে বলা হচ্ছে যে ডেমোক্রেটিক আগ্রাসন বিরোধী ফ্রন্ট। আর একদিকে বিএনপি এবং তার সাথে সমমনা দলগুলো। আমি কি জিজ্ঞেস করতে পারি, আপনি যদি ভোট দেন কাদেরকে ভোট দেবেন? আপনি জিজ্ঞেস করছেন, আমি আই ওয়াজ রেডি টু আনসার বিফোর। ভালো হয়েছে আপনি, আমি দিলে, আমি আগেও ভোট দিতে পেরেছি, চান্স পেয়েছিলাম। আমি জামাতে ইসলামকে দিয়েছিলাম, আর এখন আমি ভোট দিলে জামাতে ইসলামের যেসব মানে জোট আছে। বললাম, হ্যাঁ, যে যাদেরকে মানে ফাঁসি দেওয়া হয়েছে, ওদের জামাতে ইসলামের যে আপনার আমির ছিলেন, আপনার নিজামী সাহেব, ওনার ছেলে ব্যারিস্টার, জি ব্যারিস্টার নাজিব, এদেরকে ছোট ছোট দেখেছি। ওর মা আমাদের কোরআন ক্লাস করতেন। তো আমি দিলে এদেরকে দেবো। কেন বলতে পারবা? কেন কেন ভোট দেবো? কেন ভোট দেবো আমি আপনাকে বলি। আমি মনে করি যে দেশে যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করেন, ওরা দেশে যদি মানুষের ওদের হক, ওদের বেসিক যেটা রাইট, ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং, এটা যদি এনশোর করতে চায়, তাহলে মানে একজন এমন একটা পার্টি আসা দরকার যারা আল্লাহকে বিশ্বাস করে, ওরা মুত্তাকি, দে আর আল্লাহ কনসিয়াস, ওরা কোনো কারাপশন বা এগুলো করবে না। এই জন্য আই উড লাইক টু জামাতকে আমি সাপোর্ট করবো। এন্ড আই থিংক দ্যাট ইজ দ্য অনেকে পার্টি। তো বলতেই পারে যে আপনার হাজবেন্ড একজন খুবই নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন, এবং এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল জামাত ইসলাম। সেই জামাত ইসলামকে কেন আপনি ভোট দেবেন? আমি আপনাকে বলবো, মুক্তিযুদ্ধের বিরোধিতা তো বেটার দ্য হিস্ট্রি। এদেরকে তো রাজাকার টার্ম দিয়ে, হ্যাঁ, ওদের মেলাইন করে ওদেরকে তো এগুলো করেছে। বাট দে ডিডন্ট ওয়ান্ট পাকিস্তান টু বি ডিভাইডেড, বিকজ ওরা ওরা অ্যাজ আ মুসলিম, ইট ওয়াজ আমরা একটা, উই ওয়ার স্ট্রং, ইউনাইটেডলি উই ওয়ার স্ট্রং অ্যাজ পাকিস্তান। সেটার জন্য ওনাকে, গোলাম আজম চাচাকে রাজাকার বলে। তো এখনো জামাত চায় যে, আমি জাস্ট আপনাকে যতটুকু আমার নলেজ আছে, আমি অনেক সময় আই ক্যান ক্যাচ আপ উইথ, অর আই এম নট আপডেটেড উইথ নিউজ। আমি যতটুকু চাই যে জামাত চাচ্ছে এই যে কয়েকটা দেশ, আমি ওদের নাম নেব না, ওরা ওরা আমাদের আমাদের পলিসিস ডিকটেট করতে চায় ওরা। তো জামাত মনে করে যে ইটস এ সভরিন নেশন, আমরা আমাদের দেশ আমরা চেষ্টা করব, আল্লাহ পছন্দ করেন, রাজি হন, ওইভাবে চালাতে। দিস ইজ হোয়াট ইট ইজ, যে জামাতি যেন আসে, এটাই। তবে আল্লাহ ভালো জানেন কি হবে। দিস ইজ ওয়ান পার্টি আই ট্রাস্ট।